নমস্কার, পলিটিক্স আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এক নজরে দেখে নেব আজকের হেডলাইন্স। মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ কার্যত ডাউনলোড করা বাধ্যতামূলক করল কেন্দ্র সরকার। চলে যাব আমাদের পরবর্তী খবরে। করোনা ভাইরাস নিয়ে এবার আমেরিকাকে নতুন পদ্ধতিতে কটাক্ষ করল চীন। আমাদের পরবর্তী প্রতিবেদন, জনধন অ্যাকাউন্টের শেষ নাম্বার অনুযায়ী পাবেন টাকা। এবং আমাদের আজকের সর্বশেষ খবর, ট্রেনের নাম শ্রমিক স্পেশাল, অথচ যাত্রীদের দিতে হচ্ছে মোটা অঙ্কের ভাড়া, তাই নিয়ে তুঙ্গে বিতর্ক। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের অনুরোধ করব, যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলের নতুন নতুন আপডেটগুলি আপনারা পেয়ে যেতে পারেন সবার আগে। এতদিন ছিল ইচ্ছা মতো, কেন্দ্রীয় সরকার এবার মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা কার্যত বাধ্যতামূলক করার নির্দেশ দিল। লকডাউনের মেয়াদ বাড়লেও বেসরকারি সংস্থাগুলিকে কম কর্মী নিয়ে কাজ শুরু করার ছাড়পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে বেসরকারি সংস্থাকে নির্দেশ দিয়েছে 100% কর্মী যেন মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করেন। উত্তরপ্রদেশের ভাদোহীর মতো কিছু জেলায় জেলা প্রশাসন আধিকারিকদের জন্য অ্যাপ ডাউনলোড করানোর লক্ষ্যমাত্রাও বেঁধে দিয়েছেন। সেই সঙ্গে অ্যাপ ডাউনলোড করার পরে যাতে সকলে অন্তত 100 টাকা করে সেটির মাধ্যমেই পিএম কেয়ার্স তহবিলে টাকা পাঠান, তারও নির্দেশ জারি করা হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরোগ্য সেতু অ্যাপ মোবাইলে থাকলে মোবাইলের তথ্যের সুরক্ষা ও তথ্যের গোপনীয়তা কতটা বজায় থাকবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাহুলের অভিযোগ, আরোগ্য সেতু অ্যাপ আসলে আধুনিক নজরদারি ব্যবস্থা, বেসরকারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে, কোনো সরকারি নজরদারি নেই, ফলে তথ্যের গোপনীয়তা, সুরক্ষা বা চুরির ভয় নিয়ে উদ্বেগ থাকছে। সরকারের যুক্তি, আরোগ্য সেতু অ্যাপ তৈরি হয়েছে করোনা সংক্রমণের উপরে নজরদারির জন্য। মোবাইলে ব্লুটুথ চালু থাকলে সংক্রমিত ব্যক্তির কাছাকাছি যারা এসেছেন এই অ্যাপে তা জানা যায়। কিন্তু রাহুলের মতে প্রযুক্তির সাহায্যে নাগরিকদের অনুমতি ছাড়াই তাদের উপর নজরদারি হচ্ছে, এমন ভয় থাকা উচিত নয়। উত্তরপ্রদেশে এই অ্যাপের মাধ্যমে কেন পিএম কেয়ার্স তহবিলে টাকা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী বডরা। যোগী রাজ্যে ভাদোহী জেলায় জেলাশাসক এই নির্দেশ জারি করে বিতর্কের মুখে পড়েছেন। তার বক্তব্য, ওটা স্রেফ অনুরোধ ছিল। প্রিয়াঙ্কার দাবি, প্রশাসন যখন সকলের থেকে পিএম কেয়ার্স তহবিলে 100 টাকা করে নিচ্ছে তখন তহবিলের হিসেব নিকেশও যথাযথভাবে পরীক্ষার ব্যবস্থা হোক। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থাকতেও অতিমারির মোকাবেলায় পৃথক পিএম কেয়ার্স তহবিল তৈরি ও তার আয় ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। প্রিয়াঙ্কা সেদিকেই আঙুল তুলেছেন এদিন। করোনা ভাইরাসের উৎস এবং তার সংক্রমণ ছড়ানো নিয়ে এতদিন মৌখিক লড়াই চলছিল দুই দেশের মধ্যে। এবার অ্যানিমেশন ব্যবহার করে করোনা ভাইরাস প্রসঙ্গে আমেরিকাকে তীব্র কটাক্ষ করল চীন। অ্যানিমেশনটি অনলাইনে শেয়ার করেছে চীনের সরকারি সংবাদপত্র জিন হুয়া। অ্যানিমেশনের নাম দেওয়া হয়েছে ওয়ান্স আপন এ ভাইরাস। জিন হুয়ার শেয়ার করা অ্যানিমেশনে দেখা যাচ্ছে এক প্রান্তে মুখোশ পরে দাঁড়িয়ে আছে কয়েকজন যোদ্ধা, অন্য প্রান্তে স্ট্যাচু অফ লিবার্টি, তার সেলাইন চলছে। কথোপকথনে যোদ্ধারা বলছে, আমরা নতুন ভাইরাস আবিষ্কার করেছি, এটা ভয়ানক। তবে স্ট্যাচু অফ লিবার্টি পাল্টা উত্তর দিয়ে বলছে, তাতে কি হয়েছে, এটা তো নেহাতি এক ধরনের ফ্লু। যোদ্ধারা সতর্ক করা সত্ত্বেও স্ট্যাচু অফ লিবার্টি যেন নির্বিকার। এরপরই যোদ্ধারা বলে, মাস্ক পরো। স্ট্যাচু অফ লিবার্টিকে বলতে শোনা যায়, পরবো না। নানা রকম প্রস্তুতি নেওয়ার কথা বলে যোদ্ধারা, তাতেও স্ট্যাচু অফ লিবার্টি পাত্তা দেয় না। যোদ্ধাদের টিপিক্যাল থার্ড ওয়ার্ল্ড বলেও কটাক্ষ করে স্ট্যাচু অফ লিবার্টি।
এর কিছুক্ষণ পরেই অ্যানিমেশনে দেখা যাচ্ছে ধীরে ধীরে জ্বরে লাল হয়ে যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, তাকে স্যালাইন দিতে হচ্ছে। স্ট্যাচু অফ লিবার্টির এই অবস্থা দেখে যোদ্ধারা বলছে, শুধু কি নিজেদের কথাই শুনবে? প্রত্যুত্তরে স্ট্যাচু বলল, আমরা সবসময়ই সঠিক। এবার যোদ্ধারা বলল, এই কারণেই তো আমেরিকানদের আমরা পছন্দ করি। এখানেই শেষ কথোপকথন। এই অ্যানিমেশনের মধ্য দিয়ে পরোক্ষ ট্রাম্পকেই কটাক্ষ করা হয়েছে বলে মনে করেছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সাধারণ ফ্লু ভেবে আমেরিকা যে নির্বিকার ছিল, সেই ঘটনাকেও তুলে ধরা হয়েছে এর মধ্য দিয়ে। গোটা বিশ্বের মধ্যে এখন আমেরিকায় করোনা সংক্রমণ এবং তাতে মৃত্যুর সংখ্যার নিরিখে শীর্ষে। গোটা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণের জন্য বারবারই চীনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, তিনি এমনও অভিযোগ তুলেছেন উহানের ল্যাবে এই ভাইরাস তৈরি করেছে চীন, যদিও এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি আমেরিকা। পরে মার্কিন গোয়েন্দারাও জানিয়ে দেন এই ভাইরাস মানুষের তৈরি নয় বা জিনগতভাবে কোনো পরিবর্তন করা হয়নি। একই কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। কিন্তু তারপরেও চীনকে আক্রমণ করতে এবং চীনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে ছাড়েনি ট্রাম্প। কড়া হুঁশিয়ারও দিয়েছেন চীনকে, আর তারই কটাক্ষ স্বরূপ এই অ্যানিমেশন তৈরি করেছে চীন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় মহিলা জনধন অ্যাকাউন্টের গ্রাহকদের অনুদানের দ্বিতীয় কিস্তির 500 টাকা সোমবার থেকে দেওয়া শুরু হবে। গতবার ওই টাকা তোলার জন্য গ্রাহকেরা কোভিড-19 সংক্রান্ত বিধি অমান্য করে ব্যাংকের শাখায় ভিড় করেন। এবারও ওই রকম ভিড় হলে তা সামলাতে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সাহায্য করার জন্য রাজ্যের কাছে আবেদন করেছেন পশ্চিমবঙ্গের রাজ্য ভিত্তিক ব্যাংকার্স কমিটির আহ্বায়ক মুক্তির রঞ্জন রায়। তিনি জানান, এবারও কোন গ্রাহক কবে টাকা পাবেন সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সিদ্ধান্ত অনুসারে যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যাটি 0 অথবা 1 তাদের টাকা দেওয়া হবে 4 মে। 2 থেকে 3 নম্বরের ক্ষেত্রে 5 মে, 4 থেকে 5 নম্বরের ক্ষেত্রে 6 মে, 6 থেকে 7 নম্বরের ক্ষেত্রে 11 মে, 8 থেকে 9 নম্বরে 12 মে। যারা উল্লেখিত দিনে টাকা তুলতে পারবেন না, তারা 13 মে থেকে যে কোনো দিন ব্যাংকে অথবা ব্যাংক মিত্রের দপ্তরে গিয়ে টাকা তুলতে পারবেন। উল্লেখ্য, 7 তারিখ বুদ্ধ পূর্ণিমা এবং 8 তারিখ রবীন্দ্র জয়ন্তীর কারণে ব্যাংক ছুটি। 9 মে দ্বিতীয় শনিবার ও 10 মে ব্যাংক রবিবার বন্ধ থাকবে। পরিযায়ী শ্রমিক সহ ভিন রাজ্যে আটকে পড়া অন্যান্যদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেন চালাবে রেল, কিন্তু বিনা পয়সায় নয়। টিকিটের জন্য গাঁটের কড়ি গুনেই উঠতে হবে সেই ট্রেনে। রেল মন্ত্রকের এই নির্দেশ ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। এই নির্দেশের প্রতিবাদে মুখ খুলতে শুরু করেছেন বিরোধীরা। ভিন রাজ্যে আটকে পড়াদের ঘরে ফেরাতে শ্রমিক স্পেশাল নামে ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল মন্ত্রক। তবে এমন পরিস্থিতিতেও বিনা পয়সায় ওই বিশেষ ট্রেনে চড়তে পারবেন না ভিন রাজ্যে আটকে পড়া মানুষজন। রেল বলেছে, এজন্য রাজ্যকে টিকিটের দাম মেটাবেন যাত্রীরাই। রাজ্যের থেকে পুরো অর্থ বুঝে নেবে রেল। রেল মন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়েই আপত্তি তুলেছে একাধিক রাজ্য। তাদের মতে, ভিন রাজ্যে আটকে পড়াদের অনেকেই এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এমন অবস্থায় তারা কিভাবে টিকিটের দাম মেটাবেন সেই প্রশ্নই উঠেছে। রেলকেই ওই খরচ বহন করতে হবে বলে দাবি তুলেছেন বিরোধীরা। এ নিয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব টুইট করেন, বিজেপি সরকার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে তাদের থেকে টাকা নেবে, এটা লজ্জাজনক। এটা আজ পরিষ্কার হয়ে গেল যে শাসক দল পুঁজিপতি ও ব্যবসাদারদেরই ঋণ মুকুব করে এবং বড়লোকদেরই সাহায্য করে। এটা গরিব বিরোধী। সংকটের সময় যারা টাকা ধার দেন তারা শোষণ করেন, সরকার নয়। একই সুর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও। তিনি বলেছেন, পরিযায়ী শ্রমিকদের থেকে টাকা নেওয়া উচিত নয়। তারা এমনিতেই নানান কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। কেন্দ্র যদি না পারে তাহলে ঝাড়খণ্ড সরকার নিজেই টাকা মিটিয়ে দেবে, কিন্তু পরিযায়ী শ্রমিকদের থেকে কখনোই টাকা নেবে না। পরিযায়ী শ্রমিক বা ভিন রাজ্যে আটকে পড়াদের নিখরচায় বাড়ি পৌঁছে না দিতে পারলে পিএম কেয়ার ফান্ড কিসের জন্য, সেই প্রশ্নও তুলেছেন অনেকে। লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিক, পুণ্যার্থী
পড়ুয়া সহ অনেকেই। লকডাউনের মেয়াদ যত বাড়ছে ততই তীব্র হচ্ছে আটকে পড়া মানুষগুলির বাড়ি ফেরার আকুতি। এমন পরিস্থিতিতে ওই সব মানুষগুলিকে ঘরে ফেরানোর জন্য শ্রমিক স্পেশাল চালানোর ঘোষণা করেছে রেল মন্ত্রক। 2রা মে এ নিয়ে জারি করা হয় নির্দেশিকা। এই নির্দেশিকায় বলা হয়েছিল, সংশ্লিষ্ট রাজ্য ট্রেনে কতজন যাত্রী সফর করবেন তা নির্দিষ্ট করে দেওয়া হবে। শ্রমিক স্পেশাল ট্রেনের ধারণ ক্ষমতার কথা মাথায় রেখে ওই সংখ্যা 1200-র কাছাকাছি হওয়া উচিত। সংশ্লিষ্ট রাজ্য নির্দিষ্ট গন্তব্যের জন্য যাত্রী সংখ্যা যত বলবে তেমনই টিকিট ছাপাবে রেল এবং তা রাজ্য প্রশাসনকে হস্তান্তর করা হবে। রাজ্য প্রশাসন সেই টিকিট যাত্রীদের হাতে তুলে দেবে, তাদের থেকে ভাড়া সংগ্রহ করে পুরো টাকা রেলের হাতে তুলে দেবে। নির্দেশিকার এই অংশ নিয়েই এখন বিতর্ক দানা বেঁধেছে।